নমস্কার, আমি অলোক হালদার। নতুন বছরের শুভ শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি 12টা রাশি নিয়ে আলোচনা। আপনাদের সকলের কেমন যাবে এই 12টা রাশি, তার শুভ অশুভ আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। তো যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, তাদের রাশির সাথে একটু মিলিয়ে নেবেন। ব্যবসা বাণিজ্য, কর্মজীবন নিয়েই কার কেমন যাচ্ছে, শুভ অশুভ সমস্ত কিছু থাকছে এই আগাম নতুন বছরের শুভ রাশিফলে। বিশেষ করে 2024 সালের বাৎসরিক শুভ রাশিফল নিয়ে আজকের এই আলোচনা। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি চক্রের প্রথম রাশি, আর এটি অগ্নিতত্ত্বের রাশি মানা হয়ে থাকে। বার্ষিক রাশিফল 2024 এই অনুসারে মেষ বার্ষিক রাশিফল 2024 সালে মে মাসের পরে স্বাস্থ্য আর্থিক দিক থেকে শুভ ফল দিতে পারে। 1 মে 2024 থেকে বৃহস্পতি গ্রহের গোচর ঘটতে চলেছে, যা আপনার জন্য খুবই অনুকূল এবং শুভ হবে। এই সময়ে এই শুভ গ্রহ বৃহস্পতি নবম ভাবের অধিপতি, আপনার রাশিচক্রের প্রথম ভাব থেকে দ্বিতীয় ভাবে গোচর করতে চলেছে। তাই বৃহস্পতির এই গোচরের সাথে আপনার স্বাস্থ্য চমৎকার থাকবে, কারণ এই গোচরটি আপনার দ্বিতীয় ভাবে হতে চলেছে। এমন অবস্থায় বৃহস্পতি আপনাকে ধন সম্পদ লাভ, ধনবৃদ্ধি, ধন সঞ্চয় ইত্যাদির বর দিতে পারে। রাহু এবং কেতু সম্পর্কে কথা বলতে গেলে এই বছর রাহু কেতু আপনার ষষ্ঠ ভাবে এবং কেতু আপনার দ্বাদশ ভাবে অবস্থিত থাকবে। এমন পরিস্থিতিতে রাহু কেতুর অবস্থান আপনার স্বাস্থ্যের, আর্থিক জীবন এবং সম্পর্কের দিক থেকে কিন্তু অনুকূল বলে মনে হচ্ছে। বার্ষিক রাশিফল 2024 এই অনুসারে পেশাগত দিক থেকে 2024 অনুকূলে কিন্তু আপনার থাকছে। তাই আপনি এই বছর বেতন বৃদ্ধি এবং পদোন্নতি পেতে পারেন, কারণ চন্দ্র রাশির সাপেক্ষে শনি আপনার একাদশভাবে বিরাজমান হবেন। তাই শনি 29 জুন 2024 থেকে 15 নভেম্বর পর্যন্ত কিছু উত্থান পতনের মুখোমুখি হতে পারে। বিশেষ করে 2024-এর সময় বকরি হবে। এই সময় আপনাকে আপনার কর্মজীবনের উত্থান পতন কিন্তু দেখতে পাবেন। সম্পর্কের কথা বললে জানুয়ারি 2024 থেকে মে 2024 পর্যন্ত সময়টা আপনার জন্য খুব একটা অনুকূল কিন্তু হচ্ছে না। তাই জুন 2024 থেকে আপনি আপনার সম্পর্কের উন্নতি দেখতে পাবেন। এর সাথে সাথে আপনার সম্পর্কের মধ্যেও সম্প্রীতি বাড়বে। 2023 সালের তুলনায় আপনি সন্তুষ্টির অনুভূতি অনুভব করবেন এবং আপনার জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই অনুকূল ফলাফল পাবেন। তাই কয়েক বছরে আপনি অনুকূল ফলাফল কিন্তু পাননি, তবে এই বছরটি বিশেষত আপনার জন্য কিন্তু খুব শুভ হতে চলেছে, কারণ এই বছর শনি, গুরু এবং কেতু তিনটেই আপনার অনুকূলে দেখা যাচ্ছে। বৃষ রাশি বার্ষিক রাশিফল 2024-এর এই বৃষ রাশি চক্রের দ্বিতীয় চিহ্ন এবং এটি পৃথিবীর উপাদানের চিহ্ন হিসেবে বিবেচিত হয়ে থাকে। তাই বৃষ রাশির বার্ষিক রাশিফল 2024 অনুসারে এই বছর বৃষ রাশির জাতক বা জাতিকারা স্বাস্থ্য সম্পর্কে ভালো কাজ এবং অর্থনৈতিক দিক থেকে শুভফল দেখতে পারবেন। 24 থেকে বৃহস্পতি চন্দ্র রাশির প্রথম ভাবে প্রবেশ করবে, যার কারণে আপনি স্বাস্থ্য, কর্মজীবন এবং সম্পর্কের ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন দেখতে পাবেন। এই বছর স্বাস্থ্য আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। চন্দ্র রাশির সাপেক্ষে একাদশভাবে রাহুর অবস্থান হঠাৎ অপ্রত্যাশিত আর্থিক লাভ এবং আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। এছাড়াও এমন সম্ভাবনা রয়েছে যে আপনি যে অর্থ উপার্জন করছেন না কেন, আপনি আপনার জীবনে সন্তুষ্টি নাও হতে পারেন। তাই বার্ষিক রাশিফল 2024-এর অনুসারে এই বছর শনি গ্রহ অনুযায়ী চন্দ্র রাশির সাপেক্ষে শনি আপনার দশম ভাবে থাকবে, যার কারণে আপনি আপনার কাজের প্রতি আরো সচেতন হবেন এবং আপনার কর্মজীবনে অগ্রগতি দেখা দিতে পারে। শনি 29 জুন 2024 থেকে 15 নভেম্বর 2024 পর্যন্ত বকরি হয়ে যাবে। এই সময় আপনাকে আপনার কর্মজীবনের ক্ষেত্রে নিজের প্রতি আরো মনোযোগ দিতে হবে, কারণ এই সময়কালটি ক্যারিয়ারের দিক থেকে কিছুটা নাজুক হতে চলেছে আপনার। মিথুন বার্ষিক রাশিফল 2024-এর
মিথুন রাশি চক্রের তৃতীয় চিহ্ন এবং বায়ু উপাদানের চিহ্ন হিসেবে বিবেচিত হয়। তাই মিথুন রাশির বার্ষিক রাশিফল অনুসারে এই রাশির জাতক বা জাতিকাদের ক্যারিয়ার, আর্থিক দিক, সম্পর্ক এবং স্বাস্থ্যের দিক থেকে 2024 সালে মিশ্র ফল পেতে চলেছে। এই বছর বৃহস্পতি 2024 সালের মে থেকে আপনার দ্বাদশ ভাবে প্রবেশ করবে, যা ক্ষতির ভাব হিসেবেও পরিচিত। এর কারণে আপনি অর্থের ক্ষতি, কর্মজীবনে প্রতিপত্তির অভাব, সম্পর্কের মধ্যে তিক্ততা দেখতে পাবেন। এছাড়াও রাহু এবং কেতু এই বছর আপনার চতুর্থ এবং দশম ভাবে যাচ্ছে, এবং রাহু কেতুর এই অবস্থান আপনার পরিবার এবং কর্মজীবনে কিছু ব্যর্থতা দেখাচ্ছে। এই বছর এই প্রসঙ্গে আপনি অনেক সময় শুভফল পেতে পারেন এবং কখনো কখনো আপনাকে খারাপ ফলাফলের সম্মুখীন হতে পারে। তাই বার্ষিক রাশিফল 2024 অনুসারে চন্দ্র রাশি অনুসারে শনি পেশার দশম ভাবে অবস্থান করবে, যার কারণে আপনি কাজের প্রতি আরো সচেতন হবেন এবং আপনার কাজের প্রতি আরো মনোযোগ হবেন। আপনি এই বছর নতুন চাকরির সুযোগ পেতে পারেন, যা আপনার ইচ্ছা পূরণ করবে। এবছর বিদেশ ভ্রমণের সম্ভাবনা কিন্তু আপনার থাকছে। তাই 29শে জুন 2024 থেকে 15ই নভেম্বর 2024 সময়কালে শনি গ্রহ বক্রী হয়ে যাবে, আর এই সময় আপনি অনুকূল ফলাফল দেখতে পারবেন। বৃহস্পতি 1 মে 2024 তারিখে গোচর করবে, যার কারণে আপনি আর্থিক দিক থেকে অনুকূল ফলাফল কিন্তু পাচ্ছেন। এই সময়ে আপনি লাভও পাবেন এবং আপনাকে অর্থ ব্যয় করতেও কিন্তু দেখা যাবে। কর্কট রাশি বার্ষিক রাশিফল 2024-এ কর্কট রাশিচক্রের চতুর্থ রাশি এবং এটি জলের উপাদানের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। কর্কট রাশিফল অনুসারে আপনি গত বছরের তুলনায় এবছর অনেক ভালো ফল পাওয়ার ইঙ্গিত বয়ে নিয়ে আসছে, যেখানে 1 মে 2024 থেকে বৃহস্পতি আপনার একাদশ ভাবে থাকবে, রাহু এবং কেতু তৃতীয় এবং নবম ভাবে থাকবে, যার কারণে আপনি আপনার জীবনের উন্নতি দেখতে পারবেন। রাহু নবম ভাবে থাকার কারণে আপনাকে অনেক দূর পাড়ি দিতে হতে পারে। অষ্টম ভাবে শনির অবস্থান আপনার স্বাস্থ্য, কর্মজীবনের বৃদ্ধি এবং সম্পর্কের সমস্যাগুলির ক্ষেত্রে কিন্তু আপনাকে অশান্তিতে ফেলতে পারে। তাই বার্ষিক রাশিফল 2024 অনুসারে এই বছর আপনার বন্ধুদের সাথে এবং আপনার জীবন সাথীর সাথে কথোপকথনের সময় আপনাকে অনেক সমস্যায় পড়তে হতে পারে। এই রাশির জাতক বা জাতিকাদের দ্বারা ব্যবসার সাথে সম্পর্কিত তারা কিছু ক্ষতি এবং মাঝারি লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কারণ শনি আপনার অষ্টম ভাবে অবস্থান করছে। এই রাশির জাতক বা জাতিকারা যারা অংশীদারি ব্যবসায় আছেন, তারা তাদের সঙ্গীর সাথে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, যা আপনার ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 29শে জুন 2024 থেকে 15ই নভেম্বর 2024 সময়ে শনি গ্রহ বক্রী হবে, আর এই সময়ে আপনি আপনার কর্মজীবনে বিরূপ ফল পাওয়ার লক্ষণ পাচ্ছেন। এছাড়াও আপনি আপনার কর্মজীবনে অসন্তুষ্ট দেখতে যাচ্ছেন। ব্যবসা করলেও লোকসান বহন হতে পারে। অর্থনৈতিক দিক সম্পর্কে কথা বললে 1 মে 2024 থেকে বৃহস্পতি একাদশ ভাবে প্রবেশ করতে চলেছে আপনার, যার ফলস্বরূপ আপনি আর্থিক লাভ এবং বৃদ্ধি দেখতে। এর সাথে চন্দ্র রাশি থেকে অষ্টম ভাবে শনির উপস্থিতির কারণে আপনাকে অতিরিক্ত ব্যয়ের সম্মুখীন হতে পারে। সিংহ রাশি সিংহ বার্ষিক রাশিফল 2024 সিংহ রাশি চক্রের পঞ্চম রাশি এবং আগুনের উপাদানের সাথে যুক্ত থাকে। সিংহ রাশির বার্ষিক রাশিফল 2024 অনুসারে এপ্রিলের আগের সময়টি 2024 সালে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য অনুকূল হতে চলেছে, কারণ এই সময়ে বৃহস্পতি আপনার নবম ভাবে অবস্থান করতে চলেছে। বৃহস্পতির এই অবস্থানটি আপনার আধ্যাত্মিক উন্নতি এবং আর্থিক লাভের ক্ষেত্রেও শুভ হতে চলেছে। এর সাথে আপনি আপনার কর্মজীবনের পদোন্নতি, স্থিতিশীলতার মতো সুবিধা পেতে পারেন। 2024 সালের এপ্রিল পর্যন্ত আপনার পরিবারে সুখ, সমৃদ্ধি এবং সমৃদ্ধির লক্ষণ রয়েছে। মে 2024 থেকে বৃহস্পতি আপনার দশম ভাবে প্রবেশ করবে, যার কারণে আপনাকে আপনার জীবনসঙ্গীর সাথে উত্থান পতন দেখতে পারেন। এই রকম পরিস্থিতিতে আপনাকে এই সময় আপনার জীবনসাথী এবং পরিবারের সদস্যদের সাথে সামঞ্জস্য রাখতে হবে। শনি ইতিমধ্যেই আপনার সপ্তম ভাবে অবস্থান করছে। শনির এই অবস্থান পরিবারে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই তথ্যের জন্য আমরা আপনাকে বলে দিই যে শনি আপনার জন্য সপ্তম ভাবের অধিপতি এবং ক্যারিয়ারের জন্য এটি একটি গ্রহ। শনি 29শে জুন 2024 থেকে 15ই নভেম্বর 2024 সময়ে বক্রী হয়ে যাবে এবং এই সময়টি আপনার পক্ষে অনুকূল হবে না, আর এই সময় আপনার চাকরিতে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে।
যেমন সম্পর্কের মধ্যে তিক্ততা ইত্যাদি। বার্ষিক রাশিফল 2024 অনুসারে এই রাশির জাতক বা জাতিকাদের মতে যারা ব্যবসা করছেন তাদের কিছুটা ক্ষতি সহ্য করতে হতে পারে, কারণ সপ্তম ভাবের অধিপতি শনি তার বক্রী গতিতে যাচ্ছেন। এই বছর রাহু এবং কেতু আপনার দ্বিতীয় এবং অষ্টম ভাবে প্রবেশ করবে, যার কারণে এই বছর আপনার জীবনে আর্থিক সমস্যা এবং সম্পর্কের সাথে সম্পর্কিত কিছু সমস্যা হতে পারে। কন্যা রাশি, কন্যা বার্ষিক রাশিফল 2024 কন্যা রাশিচক্রের ষষ্ঠ রাশি এবং এটি পৃথিবীর উপাদানের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। তাই কন্যা বার্ষিক রাশিফল 2024 অনুসারে কন্যা রাশির জাতক বা জাতিকারা এই বছর গড় ফল পেতে পারেন, কারণ 2024 সালের এপ্রিলের শেষ পর্যন্ত বৃহস্পতি আপনার অষ্টম ভাবে থাকবে। রাহু এবং কেতু এই বছর আপনার প্রথম এবং সপ্তম ভাবে থাকবে। শনি সারা বছর ষষ্ঠ ভাবে অবস্থান করবে। শনির এই অবস্থান আপনার পক্ষে অনুকূল হবে। 1 মে 2024 থেকে বৃহস্পতি গ্রহ চন্দ্র রাশি থেকে নবম ভাবে প্রবেশ করবে, যার ফলস্বরূপ আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে নতুনত্ব এবং আপনার জীবনের আত্মবিশ্বাস এবং সতেজতা আপনি পাচ্ছেন। 1 মে 2024 থেকে আপনি আপনার কর্মজীবনের ভালো করবেন, আপনি নতুন কাজের সুযোগ পাবেন এবং এই সুযোগগুলি আপনাকে সন্তুষ্টি দেবে। ষষ্ঠভাবে শনির উপস্থিতি এই বছর আপনাকে কর্মজীবন এবং ভবিষ্যতের দিক থেকে শুভফল দেবে। 1 মে 2024 থেকে বৃহস্পতি গ্রহের অবস্থান আপনাকে আপনার ক্যারিয়ার, অর্থ প্রভৃতি বিষয়ে অনেক সুযোগ দেবে। চন্দ্র রাশি থেকে প্রথম এবং সপ্তম ভাবে রাহু এবং কেতুর অবস্থান আপনার ব্যক্তিগত জীবনে কিছু ঝামেলা এবং সামঞ্জস্যের অভাব প্রদান করতে পারে। তাই বার্ষিক রাশিফল 2024 অনুসারে আপনি কোনো বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। এছাড়াও আপনি যদি কোনো বড় বিনিয়োগ করতে চান তবে এই বছর বন্ধ করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ক্ষতির মুখে পড়তে পারেন আপনি। তাই 29 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত শনি গ্রহ বক্রী হতে চলেছে। শনির এই অবস্থান আপনার জন্য খুব একটা অনুকূল হবে না। এই সময়ে আপনাকে আপনার কর্মজীবনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তুলা রাশি, তুলা রাশি বার্ষিক রাশিফল 2024 তুলা রাশিচক্রের সপ্তম রাশি এবং এটি বায়ু উপাদানের চিহ্ন হিসেবে বর্ণনা করা হয়েছে। তুলা বার্ষিক রাশিফল 2024 অনুসারে এই রাশির জাতক বা জাতিকাদের জন্য 2024 সালটি অর্থনৈতিক দিক থেকে অনুকূল হবে। বৃহস্পতি 2024 সালের এপ্রিলের শেষ পর্যন্ত আপনার সপ্তম ভাবে অবস্থান করবে। এমন পরিস্থিতিতে 2024 সালে আপনি অনেক শুভযোগ এবং সুবিধার ইঙ্গিত দেখা দিচ্ছে। এই বছর ষষ্ঠ এবং দ্বাদশ ভাবে রাহু এবং কেতুর উপস্থিতিও ক্যারিয়ারের জন্য ভালো লাভের ইঙ্গিত দিচ্ছে। 2023 সালের তুলনায় এই বছর 2024-এ নতুন সুযোগ নিয়ে আসছে আপনার জন্য, সেগুলি থেকে সুবিধা পাবেন আপনি। এবছর আপনার জীবনের অর্থের প্রবাহ চমৎকার হতে চলেছে, যার কারণে আপনি সম্পদ সংগ্রহ করতেও সক্ষম হবেন। বৃহস্পতি এবং পুরো বছর আপনার প্রতি সদয় হতে চলেছে। অনেক শুভ সুযোগ, অর্থলাভ বৃদ্ধির আকারে সামগ্রিকভাবে 2024 সাল আপনার জন্য খুব ভাগ্যবান প্রমাণিত হবে। তাই বার্ষিক রাশিফল 2024 অনুসারে তুলা রাশির জাতক বা জাতিকাদের মতে এই কর্মজীবনের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ কিন্তু আপনি পাচ্ছেন এবং এটি আপনার সন্তুষ্টি দেবে। তাই 29 জুন 2024 থেকে 15 নভেম্বর 2024 সময়কালে শনি গ্রহ বক্রী হবে এবং শনির এই গতি আপনার পক্ষে অনুকূল প্রমাণিত হবে না। আর এই সময় আপনি আপনার সন্তানের বিকাশ সম্পর্কে চিন্তা করতে পারেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক বার্ষিক রাশিফল 2024 বৃশ্চিক রাশিচক্রের অষ্টম রাশি এবং এটি জল উপাদানের চিহ্ন হিসেবে বিবেচিত হয়। বৃশ্চিক বার্ষিক রাশিফল 2024 অনুসারে এই রাশির জাতক বা জাতিকারা মে 2024 সালের আগে ফলপ্রসূ ফল পাবেন, যদিও এই সময় আপনাকে আপনার কর্মজীবনের সাথে কঠোর পরিশ্রম করতে হবে, কারণ এই বছর আপনার জীবনে আরো চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। যে পরিশ্রমই করুন না কেন তার ফল কিন্তু অবশ্যই পাবেন। 1 মে 2024 থেকে সপ্তমভাবে বৃহস্পতির শুভগোচরের কারণে এই রাশির জাতক বা জাতিকারা ভালো কাজের সুযোগ, আর্থিক লাভ, ইচ্ছাপূরণ এবং বিবাহ ইত্যাদি ক্ষেত্রে শুভ ফল পাবেন। 1 মে 2024 থেকে আপনার আত্মবিশ্বাসও বাড়বে এবং এই ভিত্তিতে আপনি সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। পঞ্চম এবং একাদশ ভাবে রাহু এবং কেতুর পরিস্থিতি একটি নিশ্চিত করবে, কারণ বার্ষিক রাশিফল 2024 অনুসারে আপনার চন্দ্র রাশির সাথে সম্পর্কিত পঞ্চম ভাবে রাহুর উপস্থিতি অনুসারে অপ্রত্যাশিত আর্থিক সুবিধা পাবেন। এছাড়াও এই সময় আপনি পৈতৃক সম্পত্তি থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
29 জুন 2024 থেকে 15 নভেম্বর 2024 এই সময়কালে শনি একটি বকরি হতে চলেছে আপনার। আর এই সময়টি আপনার জন্য অনুকূল হবে। আপনি আপনার জীবনে স্বাচ্ছন্দ্য এবং পরিবারে সুখ অনুভব করবেন। শুক্রের এই সময়টি আপনার জন্য অনুকূল হবে। এমন পরিস্থিতিতে আপনি এই সময়ে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। ধনুরাশি। ধনুরাশি বার্ষিক রাশিফল 2024। ধনু রাশিচক্রের নবম রাশি এবং এটি অগ্নি উপাদানের চিহ্ন হিসেবে বিবেচিত হয়। ধনু বার্ষিক রাশিফল 2024 অনুসারে আপনি 2024 সালের এপ্রিল মাসের শেষের দিকে শুভফল পেতে চলেছেন, কারণ এই সময়ে বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে অবস্থান করবে, যা আপনাকে অনেক ভাগ্য দেবে। কর্মজীবন, আর্থিক দিক থেকে এবং ভাগ্যের দিক থেকে শুভ সুযোগ পাওয়ার লক্ষণ রয়েছে আপনার। ভাগ্যের দিক থেকে শুভ পাওয়ার লক্ষণ কিন্তু আপনার রয়েছে। রাহু কেতু এই বছর আপনাকে শুভফল দেবে, কারণ এটি আপনার চতুর্থ এবং দশম ভাবে অবস্থিত। এই বছর শনি আপনার চন্দ্র রাশি থেকে তৃতীয় ভাবের অধিপতি হিসেবে অবস্থান করবে, যা আপনার কর্মজীবনের বৃদ্ধি বর্ধক হিসাবে প্রমাণিত হবে। ধনুরাশির কিছু লোক তাদের চাকরির বিষয়ে বিশেষ করে বিদেশের নতুন সুযোগ পাওয়ার কিন্তু ইঙ্গিত দিচ্ছে। বিদেশের নতুন সুযোগ পাওয়ার কিন্তু ইঙ্গিত অবশ্যই দিচ্ছে। এই সুযোগটি আপনার জন্য প্রগতিশীল প্রমাণিত হবে। এছাড়াও এই বছর আপনার জীবনে অর্থের প্রবাহ বিশেষ করে মসৃণ হতে চলেছে, কারণ শনি আপনার রাশির তৃতীয় ভাবে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আপনার কর্মজীবন অনেক নূতন এবং শুভ সুযোগের সাথে শুভ হতে চলেছে। তাই 2024 সাল এই রাশির জাতক বা জাতিকাদের জন্য সুবিধা প্রদান করবে। যারা ব্যবসায়িক ক্ষেত্রের সাথে যুক্ত, প্রতিযোগিতাকে একটি কঠিন প্রতিযোগিতা দেওয়ার জন্য একটি ভালো এবং শক্তিশালী অবস্থানে দেখা যাবে। বার্ষিক রাশিফল 2024 অনুসারে ধনু রাশির কিছু জাতক বা জাতিকা তাদের কর্মজীবনের জন্য বিদেশে যেতে পারেন। এই ধরনের সুযোগগুলি আপনার জীবনে সন্তুষ্টি নিয়ে আসবে এবং আপনার ক্যারিয়ার একটি নতুন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে বা দেবে। তাই আপনি এই বছরে একটি ভালো পরিমাণ অর্থ উপার্জনের অবস্থানে থাকবেন। 29 জুন 2024 থেকে 15 নভেম্বর 2024 পর্যন্ত সময়কালে শনি গ্রহ বক্রী হয়ে যাবে। এই সময়টি আপনার জন্য খুব একটা অনুকূল হবে না। আর এই সময়ে আপনার জীবনে স্বাচ্ছন্দ্যের অভাব এবং পরিবারের সুখের অভাব হতে পারে। যদিও আপনি অবশ্যই আপনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে উপরের সময়টি ব্যবহার করতে পারেন। মকর রাশি। মকর রাশি বার্ষিক রাশিফল 2024। মকর রাশিচক্রের দশম রাশি এবং এটি পৃথিবীর উপাদানকে প্রতিনিধিত্ব করে। মকর বার্ষিক রাশিফল 2024 অনুসারে প্রধান গ্রহের সংমিশ্রণের ইঙ্গিত দিচ্ছে যে এই বছরটি মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য খুব শুভ হতে চলেছে। এই বছর বৃহস্পতি, রাহু, কেতু আপনার জন্য অনুকূল অবস্থানে দেখা যাচ্ছে। এছাড়াও এবছর আপনার শনির 7.5 শেষ পর্ব হবে এবং এবছর শনি আপনার দ্বিতীয় ভাবে বসে থাকবে। তাই রাহু কেতু তৃতীয় এবং নবম ভাবে থাকবে, যা জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি অনুকূল অবস্থানও বটে। 1 মে 2024 থেকে বৃহস্পতি চন্দ্র রাশি থেকে পঞ্চম ভাবে প্রবেশ করবে এবং এটি আপনাকে খুব অনুকূল ফলাফল দেবে। এই বছর 2024-এর তৃতীয় এবং নবম ভাবে রাহু কেতুর গোচরও আপনার জন্য শুভ হবে। এটি আপনাকে আত্ম উন্নয়ন, ভাগ্য, বিদেশ ভ্রমণ ইত্যাদির ক্ষেত্রে শুভ ফল দিতে চলেছে। এছাড়াও আপনি সন্তানের দিক থেকেও সুখ পাবেন। বার্ষিক রাশিফল 2024 এই অনুসারে, ভবিষ্যৎবাণী অনুসারে বৃহস্পতির গোচার আপনার জন্য প্রচুর আর্থিক লাভ, অর্থ সঞ্চয়, সম্পদ বৃদ্ধি করবে, সঞ্চয় তো করবেই এবং সেই সাথে সুস্বাস্থ্য এবং নতুন কর্মজীবনের সুযোগের ক্ষেত্রে শুভ হতে চলেছে আপনার। তাই 29 জুন 2024 থেকে 15 নভেম্বর 2024-এর মধ্যে শনি গ্রহ বক্রী হয়ে যাবে এবং এটি আপনার জন্য একটি অনুকূল সময় হবে। কুম্ভ রাশি। কুম্ভ বার্ষিক রাশিফল 2024 কুম্ভ রাশিচক্রের একাদশ রাশি এবং এটি বায়ু উপাদানের প্রতিনিধিত্ব করে। কুম্ভ বার্ষিক রাশিফল 2024 অনুসারে এই বছর আপনাকে আপনার বর্তমান কর্মজীবনে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। এছাড়াও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনি অর্থ উপার্জনের ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই এই রাশির কিছু মানুষের ক্যারিয়ারে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাচ্ছে। শনি প্রথমভাবে থাকবে এবং এই সময়ে আপনি 7.5-র মধ্যে দশায় থাকবেন। 2024 সালের এপ্রিলের শেষ পর্যন্ত বৃহস্পতি আপনার তৃতীয় ভাবে থাকবে এবং আপনি অনুকূল ফলাফল পাবেন না। বার্ষিক রাশিফল 2024 অনুসারে ভবিষ্যৎবাণী
1 মে 2024 বৃহস্পতি চতুর্থভাবে প্রবেশ করবে। আপনি এর থেকে সুবিধার ইঙ্গিত পাচ্ছেন। এর সাথে সাথেই আপনার জীবনে সুখ বৃদ্ধি পাবেন। রাহু এবং কেতু দ্বিতীয়ভাবে এবং অষ্টম ঘরে অবস্থান করবে, যার কারণে আপনি অর্থ উপার্জনে কিছু উত্থান পতন এবং সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই প্রথম ঘরে শনির অবস্থান আপনার চাকরিতে আরো চাপ এবং আপনার কর্মজীবনে কিছু বড় সমস্যার সৃষ্টি করতে পারে। এই বছর আপনি সম্পদ সঞ্চয় করতে ব্যর্থ হতে পারেন। বিশেষ করে চাকরির ক্ষেত্রে অনেক ভ্রমণের ইঙ্গিত পাচ্ছেন এবং এটি সম্ভব যে এই ভ্রমণগুলি আপনার জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে। এই বছর আপনি সম্পদ সঞ্চয় করতে ব্যর্থ হতে পারেন এবং একই সাথে আপনার ব্যয় বৃদ্ধির জোরালো ইঙ্গিত রয়েছে। সামগ্রিকভাবে জাতক বা জাতিকাদের এই বছর অর্থ বা বিনিয়োগ ইত্যাদি সম্পর্কিত কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। শনি 29 জুন 2024 থেকে 15 নভেম্বর 2024 বক্রী হয়ে যাবে এবং এই সময়টি আপনার পক্ষে মোটেও অনুকূল হবে না। আর এই সময় আপনার জীবনে লাভের অভাব যেমন থাকবে, তেমনি শনির এই অবস্থানটি আপনার স্বাস্থ্যের দিক থেকেও কিছুটা প্রতিকূল ফলাফল দিতে পারে। সবশেষ মীন রাশি। মীন বার্ষিক রাশিফল 2024 মীন রাশি চক্রের দ্বাদশ রাশি এবং এটি জলের উপাদানকে প্রতিনিধিত্ব করে। মীন বার্ষিক রাশিফল 2024 অনুসারে এই বছর শনি চন্দ্র রাশির সাপেক্ষে আপনার দ্বাদশ ভাবে অবস্থান করতে চলেছে এবং এটি সাড়ে সাতির প্রাথমিক পর্যায়ের ইঙ্গিত দেয়। মানে এখন থেকে আপনার শনির সাড়ে সাতি শুরু হচ্ছে। 1 মে 2024 থেকে বৃহস্পতি আপনার তৃতীয় ভাবে থাকবে, যার কারণে আপনার জীবনের অর্থের প্রভাব খুব ভালো যাচ্ছে না। সেই সাথে আপনার খরচও খুব বেশি হবে এবং আপনি সেগুলি পরিচালনা করতে পারবেন না। তাই প্রথমভাবে রাহু এবং সপ্তমভাবে কেতু আপনার সম্পর্কের কিছু সমস্যার ইঙ্গিত দিচ্ছে। এর সাথে সাথে আপনার স্বাস্থ্য এবং আর্থিক দিক সম্পর্কিত কিছু সমস্যাও আপনার জীবনে আসতে পারে। মীন রাশির কিছু জাতক বা জাতিকাদের চাকরি সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন এবং আপনি এই পরিস্থিতিতে নতুন এবং ভালো কাজের সুযোগ হারাতে পারেন। এই রাশির কিছু লোকের বিদ্যমান চাকরির সুযোগগুলি তাদের হাতের বাইরে চলে যেতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা যেমন চোখে জ্বালা, পায়ে ব্যথা ইত্যাদি আপনাকে বিরক্ত করতে পারে। তাই সামগ্রিকভাবে যেহেতু শনির সাড়ে সাতি আপনার জন্য শুরু হয়েছে প্রথমভাবে এবং কেতু সপ্তমভাবে, তাই 2024 সালটি আপনার জন্য বার্ষিক রাশিফল 2024 অনুসারে এই সময়টি আপনার জন্য অনুকূল হচ্ছে না। 1 মে 2024 পরে এই রাশির অনেক লোককে চাকরির স্থানান্তর দেখতে হতে পারে। এছাড়াও আপনাকে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হতে পারে। পাশাপাশি এটি নিয়ে কাজ করতে হবে আপনাকে, কারণ শনি 29 জুন 2024 থেকে 15 নভেম্বর 2024 সময়কালে বক্রী হয়ে যাবে এবং এটি আপনার জীবনে সমস্যা নিয়ে আসতে পারে। এই সময়ে আপনার লাভ হ্রাসের লক্ষণ রয়েছে। এর পাশাপাশি শনির বক্রী গতি আপনাকে স্বাস্থ্য সম্পর্কিত অনেক সমস্যাও দিতে পারে। সুধীমণ্ডলী, 2024 সালের রাশিফল আমি নির্ণয় করলাম। এই বিষয়ে কোনো মতামত থাকলে আপনারা সরাসরি আমাকে ফোন করবেন এবং কোনো কিছু জানতে ইচ্ছুক হলে আমার কমেন্ট বক্সে গিয়ে লিপিবদ্ধ করে লিখে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কাছে শুভ সংবাদ পৌঁছে দেওয়ার জন্য। আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।